এক রাজা ছিলেন, তার কোনো সন্তান ছিল না। রাজা বুড়ো বয়স হয়েছে। তখন রাজা ভাবলেন, আমার পর রাজা কে হবে। রাজা তার সেনাপতিকে দিয়ে পুরো রাজ্যে ঘোষণা করলেন যে রাজার প্রশ্নের উত্তর যে দিতে পারবেন তাকে রাজা ঘোষণা করা হবে। রাজার প্রথম প্রশ্ন হলো, ঈশ্বর কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন হলো, ঈশ্বর খায় কি? আর তৃতীয় প্রশ্ন হলো, ঈশ্বরের কাজ কি? প্রচুর লোক এলো, কিন্তু কেউ উত্তর দিতে পারলেন না। রাজা চিন্তায় পড়ে গেলেন। একদিন এক ভিখারি এসে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলেন, দিন দিন এত ভিড় কেন? খাবারের আয়োজন আছে নাকি? দারোয়ান বলল, না। রাজা হবে? তাহলে রাজার 3টি প্রশ্নের উত্তর দিন, হয়ে যাবেন। ভিখারি ভেতরে এসে বললেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। রাজা বলল, প্রশ্ন জানো? ভিখারি বললেন, না। আপনি বললে আমি উত্তর দেব। রাজসভায় সবাই হাসলেন, বললেন, কত শিক্ষিত কত পণ্ডিত পারল না, আর তুই পারবি? রাজা বলল, একে প্রথম প্রশ্ন করো। মন্ত্রী বলল, ঈশ্বর কোথায় থাকে? ভিখারি তখন বলল, আমি এক গ্লাস শরবত খাবো। রাজা বললেন, একে শরবত দিন। শরবত এনে দেয়। ভিখারি বলল, চিনি কোথায়? আবার সবাই হাসলেন। ভিখারি বলল, এতে আমার উত্তর আছে। রাজা বলল, কিভাবে? ভিখারি বলল, শরবতে যেমন চিনি মিশে আছে, ওইভাবে মানুষের মধ্যেও ঈশ্বর মিশে আছে। রাজা অবাক। রাজা বললেন, একে দ্বিতীয় প্রশ্ন করো। ঈশ্বর কি খায়? ভিখারি বলল, এটা তো আরো সহজ। ভিখারি রাজাকে প্রশ্ন করলেন, রাজা, আপনি কোনোদিন মন্দিরের পাশে বাথরুম দেখেছেন? রাজা বলল, না। আর আপনার বাথরুম আছে? রাজা বলল, হ্যাঁ। তার মানে আপনি খান আর ঈশ্বর খায় না। রাজা আরও অবাক। রাজা বলল, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও হয়ে গেছে। এবার একে তৃতীয় প্রশ্ন করো। রাজা বলল, ঈশ্বরের কাজ কি? ভিখারি বলল, এটা আরও সহজ। ভিখারি বলল, আপনি সিংহাসন থেকে নামুন। রাজা বলল, কেন? ভিখারি বলল, এতে আমার উত্তর লুকিয়ে আছে। ভিখারি সিংহাসনে বসলেন আর বললেন, এটাই ঈশ্বরের কাজ, কাউকে ভিখারি করা আর কাউকে রাজা করা। এইভাবে ভিখারি রাজা হয়ে যান ওই রাজ্যের। তো এখান থেকে আমরা কি শিখলাম কমেন্টে জানাবেন। এরকম মোটিভেশন স্টোরি শুনতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন অল করে দেবেন।